নমস্কার বন্ধু, আপনারা দেখছেন সন্দীপ বাগ ফর ইউ ইউটিউব চ্যানেল প্রেজেন্ট ট্যালি প্রাইমের ডিভিডি ক্লাস। আজকের ক্লাসে আপনারা শিখবেন যে সমস্ত স্টকগুলো আমরা তৈরি করেছি সেই সমস্ত স্টকগুলোকে কিভাবে এডিট করব যদি ভুল হয়, এবং কিভাবে অপ্রয়োজনীয় স্টককে ডিলিট করব। ডিলিট করার সময় মনে রাখবেন, যদি আপনার ট্যালি সফটওয়্যারে সেই স্টক সম্পর্কিত কোনো ভাউচার এন্ট্রি করা থাকে, অর্থাৎ পারচেস করা থাকে, তাহলে কিন্তু স্টককে আপনি ডিলিট করতে পারবেন না। প্রথমত আপনাকে ভাউচার ডিলিট করতে হবে। চলুন আমরা আমাদের স্টককে কিভাবে এডিট করব এবং ডিলিট করব দেখে নিই। ব্যাকে আসলাম। দেখুন ব্যাকে আমরা ক্রিয়েট থেকে স্টক তৈরি করেছি। ক্রিয়েট, দেখুন এই স্টকগুলো তৈরি করেছি। আমরা এই স্টকগুলোকে এডিট করব। যদি কোনো ভুল হয় সেক্ষেত্রে মাস্টার থেকে অল্টারে আসব। অল্টারে আসার পর এখান থেকে স্টক আইটেম সিলেক্ট করব, এন্টার প্রেস করব। এখানে দেখুন আমরা যে সমস্ত স্টকগুলো তৈরি করেছি তার লিস্ট দেখা যাচ্ছে। যে স্টকটি আমরা এডিট করব সেই স্টকটার উপরে গিয়ে এন্টার প্রেস করব। আমি এখানে মোবাইলটাকে সিলেক্ট করলাম, এন্টার প্রেস করলাম। এখানে দেখুন আমাদের এডিট অপশান এসেছে। এই জায়গায় আমরা পিস না করে আমরা নাম্বার সিলেক্ট করলাম। দেখুন এডিট করছি। অল্টারনেট ইউনিটস নেই, নট অ্যাপ্লিকেবল করলাম। সেট স্ট্যান্ডার্ড রেটস, আমি যদি কম বেশি করতে চাই সেক্ষেত্রে কম বেশি করতে পারি। এইভাবে আপনারা সিলেক্ট করতে পারেন। এই জায়গায় পিসেস হবে না, নাম্বারস হবে। এন্টার, এখানেও নাম্বারস হবে, এনওএস নাম্বারস। আপনারা এইভাবে এডিট করতে পারেন। দেখুন এন্টার প্রেস করলাম। আর কল্পনা করুন ওপেনিং ব্যালেন্সে 5টা রয়েছে, 5টা যার নাম 15,000 টাকা করে। দেখুন এইভাবে এডিট করে নিলাম। দেখুন আপনি যদি কোনো স্টককে ডিলিট করতে চান, ঠিক এই জায়গায় এসে ভিতরে প্রবেশ করবেন, অল্টার ডি প্রেস করবেন এবং এন্টার প্রেস করবেন, ডিলিট। দেখুন ডিলিট হয়ে গিয়েছে। এইভাবে আপনি ডিলিটও করে দিতে পারেন। ইতিমধ্যে আমরা আগের ক্লাসে ওপেনিং স্টক দেখেছিলাম। ওপেনিং স্টকে কিছু স্টক রেখেছিলাম, সেটি দেখার জন্য গেটওয়ে ট্যালি থেকে স্টক সামারিতে আসবেন। দেখুন স্টক সামারিতে মোবাইল দেখুন 5 পিস নিয়েছি। দেখুন 5 পিস এখানে শো করছে। আশা করছি বুঝতে পেরেছেন। ওপেনিং ব্যালেন্স হলে এখানে দেখাবে। আর ইতিমধ্যে অন্যান্য স্টকগুলো এখানে দেখাচ্ছে না, তার কারণ হচ্ছে আমরা এখনও এই সমস্ত স্টকগুলোকে পারচেস করিনি। যেগুলো আমরা তৈরি করেছি এই স্টকগুলোকে পারচেস করিনি, তাই আমাদের এখন এই স্টক সামারিতে দেখাচ্ছে না। যে স্টক সামারিতে বা স্টক তৈরি করার সময় আমরা ওপেনিং ব্যালেন্স দিয়েছিলাম সেটাই শুধু দেখাচ্ছে। চলুন আরও একটি আমাদের যে স্টক আছে যার নাম হচ্ছে কম্পিউটার। কল্পনা করলাম 5টি স্টক অলরেডি আছে, সেক্ষেত্রে চলুন এডিট করে নেব। অল্টারে আসলাম। অল্টারে আসার পর স্টক আইটেমস আসার পর কম্পিউটার। এই যে ওপেনিং ব্যালেন্স আছে এখানে আমি লিখে দিলাম 6 পিস আছে, যার দাম হচ্ছে, দাম কত একটু দেখে নিই, দাম 19,000 টাকা। চলুন এখানে 19,000 টাকা বসিয়ে দিলাম, এন্টার প্রেস করলাম। দেখুন 1,14,000 টাকার। এন্টার প্রেস করলাম, ব্যাকে আসলাম, সেভ করে নিয়েছি। এখন দেখুন স্টক সামারিতে আসলাম। কম্পিউটার 6 পিস 19,000 টাকা, 1,14,000 টাকার মোট ভ্যালু আছে। এখন এই কম্পিউটারকে আমরা বিক্রি করতে পারি। আশা করছি বুঝতে পেরেছেন ওপেনিং ব্যালেন্স কি। চলুন আমরা নেক্সট ক্লাসে লেজার তৈরি করা শিখব। এই যে লেজারগুলো আছে, কার কাছ থেকে কিনবো এই স্টকগুলো, কাদেরকে বিক্রি করব, এবং জিএসটি কত রেট পড়বে সেই জিএসটি, এবং পারচেস অ্যাকাউন্ট, সেলস অ্যাকাউন্ট, ব্যাংক অ্যাকাউন্ট তৈরি করব। নেক্সট ক্লাসে লেজার তৈরি করব।